কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আপনাকে আমাকে ডাক দিয়ে জানাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এই দুনিয়ার মানুষ বোঝার বিষয় হচ্ছে আল্লাহ কোন ধরনের ঈমানদারদেরকে ডাইকা ডাইকা বললেন ঈমান আনতে। এই ডাকের ভিতরে আপনি আমি আছি কিনা এই বয়ানের দ্বারাই আপনি আমি বুঝতে পারবো। এর দুনিয়ার মানুষ তার আগে আমরা জানবো আমার আল্লাহ তাআলা যে দামি ঈমানটাকে আপনাকে আমাকে দিয়েছেন, এই ঈমানটা পরিপূর্ণ করতে হয় তিন জিনিসে। এই দুনিয়ার মানুষ একটা আওয়াজ দিয়ে বলবেন ঈমান পরিপূর্ণ হয় কয় জিনিসে? আমার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় ঈমান পরিপূর্ণ হয় তিন জিনিসে। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এর দুনিয়ার মানুষ আপনাদের আরবি মুখস্থ করার দরকার নাই, আমরা একটু বাংলা মুখস্থ কইরা নিব, মাথার ভিতরে ঢুকাইয়া নিব। আমার মায়ের নবী জানায় দেয় এক নম্বরে হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। এর দুনিয়ার মানুষ ঈমান পরিপূর্ণ হয় তিন জিনিসে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে মুখে স্বীকার করা। এবার আপনারা একটু জবাব দেয়া জানা দেন এক নম্বরে কি? আরো আওয়াজ দিয়ে বলেন না এক নম্বরে কি? এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে তাসদীক বিল জিনান, দুই নম্বরে হচ্ছে অন্তরে বিশ্বাস করা। এর দুনিয়ার মানুষ একটা আওয়াজ দিয়ে বলবেন দুই নম্বরে কি? আরো জোরে বলেন না দুই নম্বরে কি? দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা। এ দুনিয়ার মানুষ এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা। এবার আমরা বুঝবো মুখে স্বীকার করলাম কি স্বীকার করলাম। ও দুনিয়ার মানুষ মুখে আমরা স্বীকার কইরা নিলাম আল্লাহ এক, রাসূল এক, আমার মায়ের নবী শেষ নবী, আমার ইসলাম ধর্ম সত্য ধর্ম। এর দুনিয়ার মানুষ এগুলার উপরে আপনি এবার বিশ্বাস স্থাপন করলেন অন্তরে, মুখে বললেন শুধু চুপ নাই, অন্তরে আপনি বিশ্বাস কইরা নিলেন। তাহলে এক নম্বরে আপনি মুখে স্বীকার করলেন, কালিমা বললেন, এবার স্বীকারোক্তি দিলেন আল্লাহ এক, স্বীকারোক্তি দিলেন রাসূল এক, স্বীকারোক্তি দিলেন আমার মায়ের নবী শেষ নবী, স্বীকারোক্তি দিলেন ইসলাম সত্য ধর্ম, স্বীকারোক্তি দিলেন কোরআন আপনার আমার জীবন ব্যবস্থার নাম, এই কোরআন আপনার আমার কিতাব। এই দুনিয়ার মানুষ মুখে যখন স্বীকার করলেন, এবার অন্তরেও আপনি ঢুকাইয়া নিলেন, অন্তরেও বিশ্বাস করলেন। কিন্তু আপনি যদি মুখে স্বীকার করেন অন্তরে বিশ্বাস না করেন, আপনি মুসলমান না, আপনি মুমিনও না, আপনি হচ্ছেন মুনাফিক। এই দুনিয়ার মানুষ, কারণ তিন জিনিসে আপনার ঈমান পরিপূর্ণ হবে। তিন জিনিসের ভিতরে একটা যদি আপনার না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারলেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না, আপনি হয়ে যাইবেন মুনাফিক। এর দুনিয়ার মানুষ আমার মায়ের নবী কত সুন্দর কইরা জানেন দেয়, এক নম্বরে মুখে আপনি স্বীকার করলেন, দুই নম্বরে অন্তরে আপনি বিশ্বাস করলেন, তাহলে এবার আপনার দুইটাই পরিপূর্ণ হয়ে গেল। এবার আপনারা একটু জবাব দেয়া বলবেন, আমরা মুখে যা স্বীকার করেছি আল্লাহ এক, রাসূল এক, কোরআন সত্য, ইসলাম সত্য, এটা অন্তরেও বিশ্বাস করি কি করি না? আর জোরে বলেন করি কি করি না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনি প্রত্যেকেই করি। তাহলে দুইটা জিনিস আপনার আমার পরিপূর্ণ হয়ে গেল। এবার আমরা তিন নম্বরে চইলা যাই। তিন নম্বরে হচ্ছে আমাল বিল আরকান। ওই যে দুইটা জিনিস আপনি স্বীকার করলেন, একটা মুখে আপনি স্বীকার কইরা অন্তরেও বিশ্বাস করলেন, আপনার দুটোটাই পরিপূর্ণ হয়ে গেল। এবার তিন নম্বর আমাল বিল আরকান, যা আপনি স্বীকার করেছেন, যা আপনি বিশ্বাস করেছেন, এগুলো আপনার আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আপনার
আপনার আমলের মাধ্যমে বুঝাইতে হবে, আপনার শরীরের ভিতরেও বুঝাইতে হবে। আপনি অন্তরে যে বিশ্বাস করেছেন তা আপনার কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি কাজে কর্মে সব বাস্তবায়ন করতে পারে তাহলে আপনি পাক্কা ঈমানদার। আর যদি বাস্তবায়ন না করতে পারে 3 নম্বরে যায় আপনি ধরা খাইয়া গেলেন, আপনি টাটকা মুনাফিক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি মুখে স্বীকার করেছি, অন্তরেও বিশ্বাস করেছি, কিন্তু 3 নম্বরে যায় উম্মতেরা ধরা খায়া যায়। 3 নম্বরে যায় কাজে কর্মের ভিতরে আর ইসলাম আর মুসলমান মুমিন থাকে না। কাজে কর্মের ভিতরে বেঈমানের কাজকর্ম প্রকাশ পায়। এর দুনিয়ার মানুষ সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিয়ে আমি সামনের দিকে চলে যাব, একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনি প্রত্যেকেই 3 নম্বরে ধরা খাই। 3 নম্বরে যায় আমি আপনি মুনাফিক হই। 3 নম্বরে যায় আপনার আমার ঈমানের ভিতরে ভেজাল তৈরি হয়ে যায়। কেমন করে? আপনি মুখে স্বীকার করলেন আল্লাহ এক, মুখে স্বীকার করলেন নবী এক, আমার মায়ের নবী শেষ নবী, মুখে স্বীকার করলেন কোরআন সত্য, ইসলাম সত্য, কিন্তু দুনিয়ার মানুষ 3 নম্বরে মায়ের নবী জানায় দেয় প্রত্যেকটা বিষয় তোমার আমলের ভিতরে আনতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কিন্তু 3 নম্বরে যায় ওই যে স্বীকার করেছে আমি কোরআনকে মানি, তাহলে বলেন তো দেখি কোরআনের আংশিক মানলে চলবে নাকি পুরা কোরআন মানতে হবে? আর জোরে বলেন পুরা কোরআন মানতে হবে। কিন্তু এই কোরআনের ভিতরে যখন উলামায়ে কেরামরা হক কথা বলে, যখন উলামায়ে কেরামরা হক কথা বলে, জিহাদের কথা বলে, তখন কিছু মুসলমান যারা লেবাস ধইরা থাকে মুসলমানের, এরা জিহাদের কথাগুলো যখন শুনে তখন এই জিহাদের ভিতরে সন্ত্রাসীর গন্ধ খোঁজে। ঠিক কিনা কর? এই জিহাদ পবিত্র একটা ফরজ বিধান, মুসলমানের জন্য এই জিহাদ পবিত্র একটা বিধান। কোরআনের সব কিছু তারা মানে, কিন্তু যখন উলামায়ে কেরাম জিহাদের কথা বলে তখন আর সে কোরআনের সব কিছু মানে বলে ঠিক, কিন্তু জিহাদের কথা শুনি না। তখন তারা বলতে চায় আপনি উগ্রপন্থী কথা বলেছেন, আপনি উগ্রবাদী কথা বলেছেন, আপনি এখানে সন্ত্রাসবাদী কথা বলেছেন। এই জিহাদের ভিতরে তারা উস্কানিমূলক কথা খোঁজার চেষ্টা করে। ঠিক কিনা বলে? এই জায়গায় এসে ধরাটা খাইয়া গেল কোরআনের সব মানে জিহাদ মানি না। এর মাওলার মুসলমান একটু দিলের কান লাগায় শুনবেন, কোরআনের সব কিছু মাইনা এবার একজন মানুষ বলে আমি ইসলাম মানি, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা আমি মানি, কোরআনও আমি মানি, আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, কিন্তু ইসলামের কিছু বিধান আছে ওই বিধানগুলো আমার পছন্দ হয় না। এর দুনিয়ার মানুষ আম্মা জানে এদের পর্দার বিষয়টা বলে ইসলাম সব দিক দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু কেন আমাদেরকে ঢাইকা ঢুইকা থাকতে হবে, তার পর্দা ভালো লাগে না। এই জায়গায় আয়েশা সে ধরা খাইয়া যায়। এই দুনিয়ার মানুষ শুধু তাই না, আমি সংক্ষেপ করে করে আপনাদেরকে বোঝায়া দিচ্ছি। এলাকার ভিতরে 100 জন মানুষ আছে, 100 জন মানুষই কিন্তু খারাপ হয় না। 100 জনের ভিতরে ভালো মানুষ আছে, ভালো মানুষগুলো এলাকার সমাজের সুন্দর করে যেন দ্বীনের পথে সমাজটা চলতে পারে, ইসলামের পথে যেন সমাজটা চলতে পারে, সেই জন্য তারা মেহনত আর পরিশ্রম করে। আর কিছু খারাপ মানুষ থাকে সমাজের ভিতরে, তারা সমাজের ভিতরে বিভিন্ন খারাপ অশ্লীলতার ছড়াছড়ি ঘটাইতে চায়। যেমন ধরেন একটা সমাজের ভিতরে একটা দল, একটা গ্রুপ, সে যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, যেই হোক না কেন, গান বাজনার আয়োজন করেছে। একটা সমাজের ভিতরে এই গান বাজনার আয়োজন যারা করেছে, বলেন তো দেখি এই গান বাজনাকে সবাই কি সমর্থন করে নাকি? আরো জোরে বলেন। কারণ করে না। যাদের ঈমান আছে তারা কিন্তু সমর্থন করে না, কিন্তু এই ঈমানদাররা যখন বাধা দিতে যায়, এই গান বাজনা আল্লাহর নবী নিষেধ করেছেন, মায়ার নবী নিষেধ করেছেন, কিন্তু নবীকে তারা মেনে নিয়েছে। ওই সময় ওই ভালো মানুষদের
মানুষদেরকে খারাপ মানুষরা এসে বলে আপনার এখানে আসতে হবে না, আপনি এখান থেকে চলে যান। সব জায়গায় আপনি হাদিস দেখায়েন না, সব জায়গায় আপনি কোরআন দেখায়েন না। ও দুনিয়ার মানুষ, ওই যে সে মুখে স্বীকার করেছে নবীজিকে মানে, কিন্তু নবীর কথাটার বিরুদ্ধাচরণ করলো, 3 নম্বরে যায় ধরা খাইলো, সে তো আর মুমিন রইল না, সে হয়ে গেছে পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলে? এরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, এই বাংলাদেশটা মুসলমানের দেশ, 92 অথবা 95% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে আপনি আমি যদি চাই এক মুহূর্তে ইসলামকে কায়েম করতে পারি, ইসলামিক ব্যবস্থা অনুযায়ী আমি আপনি যদি চাই, কারণ আপনি আমি এই দেশের ভিতরে বেশি, আমি আপনি যদি চাই এই দেশের ভিতরে ইসলামিক শাসন আমরা চালু করতে পারি।